রিয়াল মাদ্রিদের উত্থানের গল্পে একটা নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেই নামটা মানুষ স্মরণ করে শ্রদ্ধায়, ভালোবাসায়, একই সাথে ইন্সপিরেশনে। এই মানুষটাকে ভালোবাসার জন্য যদি বিশেষ কোনো কারণের প্রয়োজন হয়, তাহলে সেই একটাই কারণ, তিনি রিয়াল মাদ্রিদকে ভালোবাসেন। তিনি এমন কিছু করে দেখান যা দেখে মানুষ আবেগ আপ্লুত হয়, একই সাথে তাকে স্মরণ রাখে দিনের পর দিন না, বছরের পর বছর না, যুগের পর যুগ। এখন পর্যন্ত তার যে সফলতার গল্প, সেই সফলতার গল্প নিয়ে যদি আলোচনা করা হয় তাহলে দীর্ঘ সময় চলে যাবে। আর দেরি করতে চাই না, সেই নামটা বলতে চাই, তিনি আর কেউ নান আদার দ্যান হোসে মরিনহো। রিয়াল মাদ্রিদের বর্তমান যে একটা ক্রুশাল সময় যাচ্ছে, এই সময়ে একজন কোচের ভূমিকায় একজন ব্যক্তিকে নিয়ে আসাটা যেমন জরুরি হয়ে পড়েছে, ঠিক সেই জায়গায় যতগুলো নাম রয়েছে, ইয়র্গেন ক্লপ থাকতে পারে, পোচেত্তিনো থাকতে পারে, কিন্তু এতগুলো নামের মধ্যেও একটা নাম সবথেকে বেশি এই মুহূর্তে ফেভারিটের তালিকায় রয়েছে, তিনি হচ্ছেন হোসে মরিনহো। এই ব্যক্তিকে কেন রিয়াল মাদ্রিদে প্রয়োজন? যদি আপনি আমাকে এই প্রশ্নটা করেন তাহলে উত্তর খুব সহজ। রিয়াল মাদ্রিদকে চেনে, রিয়াল মাদ্রিদের ডিএনএ বোঝে, উইনিং মেন্টালিটি আছে, এরকম একজন কোচ ডাগ আউটে যখন থাকবে, সেই ব্যক্তিটা যদি হয় স্পেশাল ওয়ান, তাহলে আর কোনো সন্দেহ নাই, নিঃসন্দেহে তাকে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দেখাটা মোটেও কষ্টসাধ্য হবে না, বরং মেনে নিতে খুব সহজ হবে। বলবেন কিভাবে? একজন কোচ যে কিনা এমন কিছু দেখিয়েছেন রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়িয়ে, যেটা আসলেই মাদ্রিদিস্তারা কখনো ভুলতে পারবে না। যদি আপনি একটা উদাহরণ দিতে বলেন, তাহলে উদাহরণটা খুব সহজ। তা হলো রিয়াল মাদ্রিদের ইতিহাসের রিয়াল মাদ্রিদ যে একবার হ্যাট্রিক ইউসিএল জিতেছে, এই দলটার পেছনে অতপ্রতভাবে জড়িয়েছিলেন হোসে মরিনহো। বলবেন কিভাবে? তিনি তো সেই সময় ছিলেন না, জিতেছে জিনেদিন জিদান। কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে, জিদান যেই দলটা পেয়েছেন, সেই দলটা গড়ার পেছনের রূপকার বলেন, কারিগর বলেন, সেই ব্যক্তিটার নাম হচ্ছে হোসে মরিনহো। এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর কতটুকু প্রয়োজন বা কতটুকু জরুরি, সেটা যদি আপনার বুঝতে হয়, তাহলে আপনাকে অল্প খুব বেশি দূরে যেতে হবে না, কাছাকাছি থাকলে আপনি অনেক কিছু বুঝে যাবেন। রিয়াল মাদ্রিদের ড্রেসিং রুমের বর্তমান এলোমেলো পরিস্থিতি, হোসে মরিনহো এই জিনিসটা খুব ভালো করে বোঝেন। প্লেয়ারদের মধ্যে ইগো ক্ল্যাশ থেকে নিয়ে শুরু করে যাবতীয় যে সমস্যাগুলো রয়েছে, এই সমস্যাগুলোকে একেবারে ধামাচাপা দেওয়া থেকে নিয়ে শুরু করে প্লেয়ারদের মানুষ করার জন্য এই মুহূর্তে যদি একজন ভালো বদমেজাজি লোকের প্রয়োজন হয়, তাহলে সেই বদমেজাজি লোকটাই হবেন হোসে মরিনহো। একই সাথে আপনি যদি তার ধারাবাহিকতার গল্পটা এই মুহূর্তে আপনি যদি দেখতে চান, তাহলে খুবই পরিষ্কারভাবে একটা জিনিস ফুটে উঠবে, তা হলো বর্তমানে তিনি যা করে দেখাচ্ছেন। বেনফিকার মতন একটা দলকে নিয়ে পর্তুগিজ লিগে তিনি এই মুহূর্তে 2 নম্বর অবস্থানে রয়েছেন পয়েন্ট টেবিলে। তার চেয়ে উল্লেখযোগ্য বিষয়টা কি জানেন? যে তিনি এখন পর্যন্ত 30টা ম্যাচ খেলেছেন পর্তুগিজ লিগে। এই 30টা ম্যাচের মধ্যে 21টা ম্যাচ জিতেছেন, 9টা ম্যাচ ড্র করেছেন, একটা ম্যাচও হারে নাই। এই যে একটা ম্যাচও হারে নাই, এইটা হলো একটা দলের একটা ধারাবাহিক প্রসেস। এই প্রসেসটা যখন একটা মানুষ দিনের পর দিন আনবিটেন একটা জায়গা তৈরি করে নেয়, তখন এই জিনিসটা আপনাকেও বুঝতে হবে যে তিনি আসলে এই দলটা নিয়ে একটা ভালো শেপ দিয়েছেন। একটা দলকে শেপে আনার জন্য অনেক সময় স্ট্রাগল করতে হয়। তো এই স্ট্রাগলের গল্পটা যখন আপনি যাবেন, তখন আপনার প্রয়োজন হবে একজন ধারাবাহিক কোচের। রিয়াল মাদ্রিদ এই মুহূর্তে যে স্ট্রাগল করছে, সেই জায়গায় হোসে মরিনহোর বিকল্প অন্য কেউ হইতে পারে না। হ্যাঁ, ইয়র্গেন ক্লপের কথা আপনি বলতেই পারেন যে ইয়র্গেন ক্লপ তিনিও একজন যোগ্য বিকল্প হতে পারেন, ডেফিনেটলি হতে পারেন। কিন্তু রিয়াল মাদ্রিদ আসলে যে জিনিসটা চায়, মাদ্রিদ ডিএনএ আসলে কার মধ্যে আছে, রিয়াল মাদ্রিদের অভ্যন্তরীণ ব্যাপারগুলো কে ভালো করে বোঝে, রিয়াল মাদ্রিদকে কে ভালোবাসে? বলবেন ইয়র্গেন ক্লপ কি ভালোবাসে না? দেখুন, ভালোবাসা না বাসার এই প্রশ্নটা এই মুহূর্তে না এনে, বরং আপনি যোগ্যতার ভিত্তিতে একই সাথে যদি প্রায়োরিটি বেজ আপনি আগান, তাহলে আপনাকে একটা বিষয় মেনে নিতে হবে, ইয়র্গেন ক্লপ যোগ্য, তিনি একটা ভালো শেপ দিতে পারবেন। তার আসলে যে চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী একটা স্কোয়াড তাকে রিয়াল মাদ্রিদ যদি দেয়, তাহলে তিনিও সফল হবেন, বা তিনি সফল হওয়ার মতন যোগ্য একজন মানুষ, নো ডাউট। কিন্তু যদি ব্যক্তিটার নাম হয় হোসে মরিনহো, যিনি আগেই ডাগ আউটে দাঁড়িয়েছেন, এখানকার প্রেসিডেন্টকে চেনেন, এখানকার আলো বাতাস বোঝেন, একই সাথে একটা উইনিং মেন্টালিটি, পাশাপাশি রিয়াল মাদ্রিদ যেই ধরনের মানসিকতা পোষণ করে, সেই মানসিকতার গল্পের সাথে হোসে মরিনহো অতপ্রতভাবে জড়িয়ে তো ছিলেন। এখন যদি আবার নতুন করে তিনি যুক্ত হন, তাহলে বিষয়টা হবে 16 কলায় পূর্ণ হবার মতন।
অভ্যন্তরীণ বা ইনসাইড যেই গল্পগুলো রয়েছে সেই গল্পে যেতে আপাতত চাই না, যদি কনফার্ম হয় তাহলে সেদিন সেই গল্প নিয়ে বলা যাবে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো বলছে যে হোসে মরিনহো তিনি আবার রিয়াল মাদ্রিদে ফিরে আসতে চান। দেখুন, কথাটা কিন্তু আমার না, আমি এই কথাগুলো বলছি, এটা একদমই মনে করা যাবে না। মানে স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলোই এমনটা দাবি করেছে যে তিনি আবার ফিরে আসতে চান। তার কারণ তিনি এখনও মনে করেন যে তার যে স্পেশালিটি, তার যে ভার্সিটালিটি, তার যেই চিন্তা চেতনা, সেটা এখন অবধি কার্যকর ফুটবলে, এটা দিয়ে এখন অনেক কিছু সম্ভব। এই মানুষটা রিয়াল মাদ্রিদের হয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগ যদি জিতেন, তাহলে সেই পেছনের দুঃখটা হয়তো বা ভুলে আবার নতুন গল্প রচিত হতে পারে। তার কারণ রোনাল্ডো বেনজেমাদের নিয়ে তিনি যেই দলটা গড়েছিলেন, সেই দলটা তো হোসে মরিনহোর একটা আফসোস যদি থাকে, তিনি লা লিগায় মোটামুটি ডমিনেট করে জিতেছেন এবং দলকে একটা শেপ দিয়েছেন এবং দলটাকে গড়েছেন। এই লোকটার যদি এই মুহূর্তে একটা ইউসিএল দরকার হয়, তাহলে সেটা যদি হয় রিয়াল মাদ্রিদের জার্সিতে বা রিয়াল মাদ্রিদের ডাগ আউটে দাঁড়িয়ে, তাহলে সেটা হবে প্রাপ্তির অন্যতম একটা কারণ। তার মানে বিষয়টা হলো এই যে প্রাপ্তি, এই প্রাপ্তিটা আসলে তার ভান্ডারে যে নাই এমনটাও বলা যাচ্ছে না। তার কারণ হলো তিনি রিয়াল মাদ্রিদের হয়ে একটা চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য যা করেছেন, যতটা ক্ষুধার্ত ছিলেন, সেই ক্ষুধাটা এখনও তার মধ্যে রয়েছে এবং তিনি সেটা করে দেখিয়েছেনও। রিয়াল মাদ্রিদের এগেনস্টে বেনফিকা আসলে কী ধরনের ম্যাচ খেলেছে সেটা নিশ্চয়ই আপনারা দেখেছেন। এই হোসে মরিনহো রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগে দলকে সফল করতে না পারার কারণে। ফ্লোরেন্তিনো পেরেজ তাকে একবার বলেছিল যে তুমি যেও না, তোমার ভালো সময় চলে আসছে, খারাপ সময় মানে চলে গেছে, ভালো সময় খুবই নিকটে, তুমি যেও না। সে অভিমানে রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গিয়েছিলেন, দুঃখ পেয়ে গিয়েছিলেন। সেই দুঃখ মোচনের যদি একটা সময় হয় বা সুযোগ যদি আসে সামনে, তাহলে সেই সুযোগটা মনে হয় না হোসে মরিনহো ডিনাই করবেন। বাধা আছে একটাই, সেটা হলো পর্তুগাল দলের পর্তুগাল দলের কোচ তিনি হতে চান, এরকম একটা প্রত্যাশা দীর্ঘদিনের। যদি এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন হোসে মরিনহো রিয়াল মাদ্রিদের কোচ হবেন বলে এটা আপাতত সংবাদ মাধ্যমের ভিত্তিতে ধরে নেওয়া যায়। আপনাকে যদি এই মুহূর্তে একটা প্রশ্ন করি, ইয়র্গেন ক্লপ নাকি হোসে মরিনহো, দুজন থেকে একজনকে যদি বেছে নিতে হয়, তাহলে আপনি কাকে বেছে নেবেন, কেন বেছে নেবেন, সে বিষয়টা বিস্তারিত আপনি আমাকে লিখবেন, আমি আপনার কথা পড়ব। যদি উত্তর দেওয়ার হয়, তাহলে পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সামনে সেই উত্তরগুলো নিয়ে হাজির হব। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।